কীর্তন শুনতে গিয়ে যদি একটু হলো চোখের জলটা দিয়ে তার কীর্তনটা শুনতে পারেন। এখানে যতজন বাবা মা বসে আছেন অন্তত একজন হাত তুলে দেখান তো, যে ছোট থেকে এই বড় হয়েছেন আপনারা কখনো কাঁদেননি? কি মায়েরা সবাই কেঁদেছেন। সংসারে ছেলে দুঃখ দিলে কেঁদেছেন, মেয়ে দুঃখ দিলে কেঁদেছেন, কিন্তু যেখানে কাঁদার দরকার ছিল, যেখানে জীবনে কাঁদেননি। মনে রাখবেন, সংসারে যাদের জন্য কাঁদেন তারা চায় কি করে আপনার দুঃখটাকে আরো বাড়ানো যায়। কিন্তু গোবিন্দ চরণে কখনো কেঁদে দেখবেন বাবা, ভিতর থেকে একটা অন্যরকম শান্তি পাবেন। মনে হবে ভিতরের যত দুঃখ সব মনে হয় একজন নিবারণ করে দিল। কোনোদিন কেঁদে দেখবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে যাব বাবা। হ্যাঁ, কোনোদিন ভগবানের চরণে যদি না কেঁদে থাকেন, কেঁদে দেখবেন, মনে হবে আপনাকে আর জীবনে আর কারোর দরকার নেই। গোবিন্দ আপনার পাশে থাকলেই আপনি সর্বসুখী বাবা। এই মায়া সংসারের দুঃখ এটা আমাদের পেতেই হবে, তার জন্য ভগবানকে দায়ী করলে হবে না বাবা। মনে রাখবেন, আমরা যে যেমন কর্ম করব তেমন ফল আমাদের জন্য আশা করছি। ভগবান বলেছেন, শোনো, তোমরা যদি অপরাধ করো, অপরাধের সাজা তোমাদের পেতেই হবে। অপরাধ যদি আমি করি, আমি ছাড়া পাইনি, তো তোমরা কি করে ছাড়া পাবে? কি বলেন বাবা? অপরাধ এমন একটা বস্তু মায়েরা, ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়িনি। অপরাধ এমন একটা বস্তু, ভগবানের মাকে পর্যন্ত ছাড়িনি। অপরাধ এমন একটা বস্তু, ভগবানের ছেলেকে পর্যন্ত ছাড়েনি। অপরাধ এমন একটা বস্তু, ভগবানকে নিজেকে পর্যন্ত ছাড়েনি। আর আমরা যদি অপরাধ করি, ভাবছেন কি অপরাধ আমাদেরকে ছাড়বে বাবা? মনে করে দেখেন তো, রাজা দশরথ অপরাধ করেনি। ত্রেতা যুগে যে রামচন্দ্র রূপে ভগবান এসেছিলেন, রামচন্দ্রের পিতা ছিল রাজা দশরথ, অপরাধ করেনি মা? সাউন্ডটা কমে যাচ্ছে বাবা, এটা যেন আপ ডাউন হয়ে কমে যাচ্ছে। অন্ধমুনির পুত্র সিন্ধু মুনিকে সপ্তভীতি বাণীর দ্বারা হত্যা করেছিল। হ্যাঁ গো বাবা, রাজা দশরথ অপরাধ করল। অন্ধমুনি কেঁদে কেঁদে অভিসম্পদ করেছিল। শোনো রাজা দশরথ, পুত্র শোকে যেমন আমাদের জীবনে যাবে, আমরা তো স্বামী স্ত্রী অভিসম্পাদ করলাম, একদিন তোমারও তেমন পুত্র শোকে জীবন যাবে। ও মায়েরা, অভিসম্পদ ঠিক ফলে গেল। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেই সময় রাজা দশরথ পুত্র শোকে হারাম হারাম বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে দেহত্যাগ করেছিল, দেখেছিলেন? আপনারা যারা শাস্ত্র জানেন অবশ্যই জানেন, আপনারা গুণী ভক্ত। তাহলে বাবুন মায়েরা, অপরাধ তাহলে ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়লো না। আচ্ছা, ভগবানের মা, মাতা কইকেয়ী, তিনি চেয়েছিল রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। শুধু তাই নয়, রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। সেই সময় কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, কইকেয়ী পুত্র শোকে আমি তো এক জন্ম কাঁদলাম, তুই আমাকে এক জন্ম কাঁদালি, অভিসম্পদ করলাম, পুত্র শোকে তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী। এই গুন্ডিচাটাকে মায়েরা পুরী ধামে গেছেন? কি বাবা গেছেন? পুরী ধামে যেখানে দেখেছেন গুন্ডিচা দেবীর মন্দির, এই গুন্ডিচাটা আসলে কে? আপনাদের এদিকে রথযাত্রা হয় মা, রথযাত্রা আষাঢ় মাসে যেটা হয়, এই রথ যখন বাবা বের হয়, যেদিন শুরু হয় আর কি, রথ মাসির বাড়ি যায় না, জগন্নাথ দেব মাসির বাড়ি যায়। এই মাসিটাই হলো বাবা গুন্ডিচা দেবী। অভিসম্পদ ছিল, কৌশল্যা অভিসম্পদ করেছিল কইকেয়ীকে, প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে। তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা। এটা হবে প্রথম কান্না। দ্বিতীয় কান্না, তুই থাকবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। এটা হলো 2 বার। ভগবান তোর কোলে আসবে, তবু তুই ভগবানকে পাবি না। কি মায়েরা, তাই তো হয়েছিল।
পেল তো মা যশোমতী। এটা হলো দুইবার কান্না। তৃতীয়বার তুই হবি নবদ্বীপের সচী মাতা। তোর 8টি মেয়ে মারা যাবে, বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে, এমনকি তোর ছোট ছেলে নিমাই, যতবার বলবি নিমাই, আকাশ বাতাস প্রতিধ্বনি করে জানাবে তোমার নিমাই আর নাই। দেখেছেন বাবা, ভালো করে ভাবুন মা। এগুলো বলার উদ্দেশ্য হলো এটাই, শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে যে অপরাধ যদি ভগবানের মাকে না ছাড়ে আমাদের কেন ছাড়বে। এবার চলে যান ভগবানের ছেলে। ভগবানের ছেলে ছিল বাবা, নাম ছিল তার শাম্ব। কি অপরাধ করলো ও মাইরা? ভগবানের ছেলে বলে মনে ছিল বড় অহংকার। পেটে একটা লোহার কড়া বেঁধেছে, লোহার কড়া। মায়েরা কড়া, যে কড়ায় রান্না করেন আপনারা কি, ওই লোহার কড়াটা পেটের মধ্যে বেঁধেছে। বেঁধে একটা সুন্দর শাড়ি পরে সুন্দরী সেজেছে। ভগবানের ছেলে শাম্ব ছিল বাবা, দেখতে অতীব সুন্দর। খুব ভালো করে অনুভব করবেন, কোন পুরুষ মানুষ দেখতে ধরুন খুব সুন্দর, সে যদি পেটে একটা লোহার কড়া বেঁধে যদি মায়েদের মতো করে শাড়ি পরে, কি গো মায়েরা, তাকে গর্ভবতী মনে হবে না? কি বলেন? গর্ভবতী মতো সেজে অষ্টবক্র মণিরা হাত ধরে টেনে বলেছিল, হে মণি, তোমরা নাকি সব ত্রিকালদর্শী মুনি, তোমরা নাকি সব ধ্যান করেই বলে দিতে পারো। হ্যাঁ গো, এতই যদি ক্ষমতা, তাহলে বলো দেখি আমার গর্ভে সন্তান আছে নাকি সন্ততি আছে? ছেলে আছে না মেয়ে আছে? সঙ্গে সঙ্গে অষ্টবক্রমণি সম্মত করলো, শোনো শাম্ব, আমি তোমাকে অভিসম্মতি করছি। ভগবানের পুত্র বলে তোমার মনে বড় অহংকার, আমি তোমাকে অভিসম্মতি করলাম। তুমি মুনি ঋষিকে অপমান করো, অভিসম্মতি করছি। তোমার গর্ভে যা রয়েছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবেই হবে। মায়েরা পেটে কি বাধা ছিল বললাম? লোহারে কড়া। আর ওই যে বললো যা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে, সঙ্গে সঙ্গে শাম্বের গর্ভের ভিতরে প্রবেশ করলো একটি লোহার মুসলি রূপ সন্তান। লোহার মুসলি। ও মায়েরা, মুসলিটা কেমন বলে দিলেই আপনারা বুঝতে পারবেন। ঢেকি দেখেছেন? ঢেকি দেখেছেন? হ্যাঁ, কি করে মেশিনে থাকবে? ঢেকিতে থাকে। ও মায়েরা, ঢেকি তো চেনেন তো? বাবারা চেনেন? আপনাদের এদিকে তাও হ্যাঁটা বলছে, আমাদের ওদিকে আর কেউ কিছু বলে না বাবা। এখন ধান ভাঙা মেশিন হয়েছে বলে কোথায় ঢেকি কোথায় কে জানে বাবা। হ্যাঁ, এই যে ঢেকি যেটা মাটির দিকে পড়ে বাবা, ওই অগ্রভাগে দেখবেন, তাকিয়ে দেখবেন ওখানে একটা লোহার মুসলি আছে। ওই লোহার মুসলিটা শাম্বের গর্ভের ভিতরে প্রবেশ করলো। এবার কি করবে? ছুটতে ছুটতে ভগবানের কাছে গেছে, পিতা তুমি আমাকে রক্ষা করো। ভগবান বলল, আমি তো কিচ্ছু করতে পারবো না, কারণ মুনি ঋষির চরণে অপরাধ, এ কখনো ক্ষমা হবে না। তাই বাঁচতে যদি চাও সমুদ্রের তীরে গিয়ে উদরটা ঘর্ষণ করো। এবার সমুদ্রের তীরে গিয়ে যখন উদরটা ঘর্ষণ করছে, ওই যে গর্ভের ভিতরে লোহার মুসলিটা আছে, কণাগুলো এবার ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। ওই যে মুসলির কণা ক্ষয়ে ক্ষয়ে গেল, তা থেকে একটা গাছের সৃষ্টি হলো, তার নাম হলো সরগাছ। সরগাছ, যেটা পরবর্তীতে যারা মহাভারত বাবা দেখেছেন আর কি, মানে মহাভারত যারা পড়েছেন, পরবর্তীতে ভগবানের যদুবংশ ধ্বংস হয়েছিল, একটা করে সরগাছ যেই তুলে বাবা একে অপরকে মারছিল, ওই সরগাছগুলো তখনই লোহা হয়ে গিয়েছিল। হ্যাঁ, যারা দেখেছেন, এত ঘটনা বলা সম্ভব নয়, হয়ে গেল সরগাছ। এবার একটা ছোট্ট মুসলি জন্ম দিয়েছে, ওই মুসলিটাকে নিয়ে তাড়াতাড়ি শাম্ব একটা সমুদ্রের জলের ভিতরে ফেলে দিয়েছে। ভাবলো বোধহয় আমি বেঁচে যাব, কিন্তু মনে রাখবেন অপরাধ কিন্তু আমি যদি করি আমাকে খুঁজতে হবে না, অপরাধ আমাকে খুঁজে নেবে। ওই লোহার মুসলিটা যেই বাবা জলের ভিতরে ফেলেছে, ও মাইরা, সমুদ্রের নদীতে কত ধরনের মাছ থাকে বলুন তো, তাই তো? এখন একটা মাছ ওই লোহার মুসলিটাকে ভালো একটা খাবার মনে করে খেয়ে ফেলেছে। এবার জেলেরা কি করে মাইরা,
আপনাদের তো এই কাছাকাছি নদী আছে, আছে নদী আছে, কাছাকাছি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার বাড়ি পার হতে গেলে বাবা আমার বাড়ি থেকে 2 মিনিট নদী। হ্যাঁ, জেলের ঘটনাটা আমি খুব ভালো জানি। জেলেরা কি করে, নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করে। এখন যখন এক জেলে নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে যখন বিক্রি করছে, সেই মাছটাই উঠেছে যার পেটের ভিতরে ওই লোহার মুসুলিটা থেকে গেছে, মানে মুসুলিটা তো খেয়ে নিয়েছিল। এবার যখন বাবা মাছটা কেটে বিক্রি করছে, কেউ নিতে চাইছে না, একজন নিল, তার নাম হলো জরাব্যাধ। জরাব্যাধ ভাবলো যে আমি যখন ওই মুসুলিটাকে নিয়েছি তাহলে ওটা আমার কাজে লাগে। ভালো করে বাড়িতে ধারালো অস্ত্র বানালো শান দিয়ে দিয়ে। এখানে একজন বাবা ভগবানের এই অন্তিম লীলাটা শুনতে চেয়েছিলেন, কিন্তু অন্তিম লীলা বা প্রভাস যজ্ঞ এগুলো হয় না বাবা, বিশেষ করে রাসের আগে। সেই জন্য আমি কিছু ঘটনা বলছি যাতে ওনারও মনের আক্ষেপটা একটু কমে যায় আর কি। হ্যাঁ, যেহেতু উনি তো শুনতে চেয়েছিলেন, ভক্ত তো সবাই সব কিছু শুনতে চায়, কিন্তু আমি এটুকুই বললাম যে আপনাদের যেহেতু এই হরিবাসরটা তো গ্রামের মঙ্গলার্থে দেওয়া হচ্ছে, তাই এখানে অন্তিম লীলা করে দিলে ভগবানের লীলা আর কোনো কিছু হয় না, যেহেতু আগামীকাল রাস আছে, এগুলো হয় না। তো এই কিছুটা আমি বলে যাব যাতে সবার আশা একটু পূরণ হয়। এবার ওই ব্যাধ কি করলো, ওই বাবা মুসলিটাকে বাড়িতে এনে ধারালো অস্ত্র বানিয়েছে। ঠিক এমন সময় একদিন ভগবান গাছের ডালে বসে পাটাকে মাটির দিকে ঝুলিয়ে রেখেছে। ভগবানের চরণতলটা তো লাল পদ্মের মতো। ব্যাধ পাতার আড়ালে কিছু বুঝতে পারল না, ওই মুসলিটা দিয়ে যেই না তীর দ্বারা নিক্ষেপ করলেন, ভগবান আমার দেহত্যাগ করলেন। হ্যাঁ গো মায়েরা, এখানে একটা প্রশ্ন আছে, আপনারা কি বিশ্বাস করেন যে ভগবানের মৃত্যু হয়? কি বলেন? ভগবান যদি মারা যেত, প্রতিদিন চন্দ্র সূর্যগুলো কে তুলে দিচ্ছে বাবা? আমাদের কথাই ওঠে নাকি? যদি বলেন কেন, বিজ্ঞান তো প্রমাণ দিয়েছে এটা পৃথিবীর নিয়ম অনুযায়ী উঠবে। আরে বিজ্ঞান তো পরে আসলো, মানুষ সৃষ্টি হয়েছে তবে না? মানুষকে সৃষ্টি করেছে তো ভগবান, আগে শাস্ত্র তারপরে বিজ্ঞান। আমরা বিজ্ঞান বিজ্ঞান করে মাথা খারাপ করে মরি। মনে রাখবেন, আগে শাস্ত্র তারপরে বিজ্ঞান, শাস্ত্রকে অনুসরণ করেই তবে বিজ্ঞান চলে বাবা। হ্যাঁ, অনেকে আমরা মূর্খের মতো বলি বিজ্ঞান আগে। বিজ্ঞানী আগে জন্মেছিল নাকি ভগবান আগে জন্মেছিল বাবা? তাহলে ভগবানের সৃষ্টিটা আগে, সেই জন্য মনে রাখতে হবে ভগবান তিনি দেহত্যাগ কখনো করেনি বাবা। ভগবানের মৃত্যু যদি হতো তাহলে আলো বাতাস আমরা কখনো পেতাম না, আমরা অক্সিজেনে পেতাম না, আমরা বেঁচেও থাকতে পারতাম না। ভগবানের মৃত্যু হয়নি, ভগবান শুধু ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য এই দেহটাকে ত্যাগ করেছিলেন। কেন বলেন তো? যে জরাব্যাধ বাবা তীর দ্বারা মেরেছিল, এই জরাব্যাধ আর কেউ নয়, এই জরাব্যাধ হলো ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গ। কেন জানেন? ভগবান ত্রেতা যুগে অন্যায়ভাবে বালিকে মেরেছিল, কিন্তু বালির পুত্র অঙ্গ সে কথা জানতো না। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যখন রাবণ হত্যা হয়ে গেল, অঙ্গদকে ভগবান প্রশ্ন করছে, অঙ্গদ বলো তুমি আমার কাছে কি চাও? অঙ্গদ বলেছিল, দয়াময়, কে যে আমার পিতাকে মেরেছি আমি তো জানি না, শুধু আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, যে আমার পিতাকে মেরেছে তাকে যেন আমি নিজ হাতে হত্যা করতে পারি। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলে দিলেন, তথাস্তু। আজকে সেই বালির পুত্র অঙ্গদ হয়েছে জরাব্যাধ। যেই না তীর দ্বারা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে ভগবান আমার দেহত্যাগ করলেন। অপরাধ ভগবান বুঝিয়ে দিলেন, অপরাধ কোনোদিনই কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়েনি। তাই তোমরাও যদি অপরাধ করো তোমাদেরকে অপরাধ ছাড়বে না। তাই মায়েরা, অপরাধ আমাদের জ্ঞানে হোক অজ্ঞানে হোক, অপরাধ আমাদের হয়েই যায়। সেই অপরাধ থেকে উদ্ধার পেতে গেলে দরকার কি? হরির নাম। ওই জন্য বলছে, হাতে করো কাম আর মুখে করো কি? নাম।
বলে কর্ম না করলে খাওয়া হবে না বাবা, কর্ম করতেই হবে, কিন্তু মুখে নাম করতে ভুললে হবে না। তাই চলুন বাবা সবাই মিলে যদি বাহু তুলে হাতে তালি দিয়ে সবাই মিলে, আমাদের জীবনের কোনো গ্যারান্টি যখন নাই, চলুন সবাই মিলে হাতে তালি দিয়ে একটু হরি বলবো, হরি নাম করবো। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরে নাম। চলিতে আর বলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম, মধু নাম হরে নাম। তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরে নাম। সবাই মিলে চলিতে আর বলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম, মধু নাম হরে নাম। মুখে আধারে রাতে মোরা চলে দিশাহে মুখে আধার রাখিয়ে মোরা চলে দেশাহে মুখে আধারে রাতে মোরা চলে দিশাহে মুখে আধার রাখিয়ে মোরা চলে দেশাহে কৃষ্ণের নাম, কথা বলিতে কৃষ্ণের নাম, চলিতে কৃষ্ণের নাম, মুখে বলিতে কৃষ্ণের নাম, মধুর নাম হরে নাম, কথা বলিতে রাত গড়িতে। উলুধ্বনি হরি বল হরি বল। কৃষ্ণের তাহলে এই নাম আমাদের কখনো করতে ভুললে হবে না।